আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 আর পেজ নাম্বার হলো তোমার 9। পেজ নাম্বার 9-এ মানে 9 পৃষ্ঠায় তোমাদের যা আছে তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। পেজ নাম্বার 9-এ তোমাদের আছে গ্রামার, যেমন গ্রামার কি কমন নাউন এবং কালেকটিভ নাউন। কমন নাউন এবং কালেকটিভ নাউন তোমাদেরকে আজকে সহজ করে বুঝাবো ইনশাআল্লাহ। উচ্চারণ এবং বাংলা অর্থ আছে তোমাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ, তোমরা আর ভুলবে না ইনশাআল্লাহ। তো চলো, এখানে বলছে আওয়ার স্কুল গার্ডেন, মানে হলো আমাদের বিদ্যালয়ের বাগান, আমাদের বিদ্যালয়ের বাগান, ঠিক আছে। অ্যাক্টিভিটি 3:1-এ বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস, কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। কমন নাউন মানে কি? কমন নাউন হলো সাধারণ নাম। কমন নাউন মানে কি বলতো? সাধারণ নাম। আর কালেকটিভ নাউন অর্থ কি? সমষ্টিগত নাম। সমষ্টিগত নাম। তো এখন এই ভিডিওতে আমরা শিখব কমন নাউন কাকে বলে, কালেকটিভ নাউন কাকে বলে, ঠিক আছে। চলো দেখি আমরা এখানে কি বলেছে। লুক অ্যাট দ্য ওয়ার্ডস, শব্দগুলির দিকে তাকাও। কি শব্দ? দেখা যায় স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, তারপরে কি প্লান্ট ইন দ্য টেক্সট। স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, তারপরে প্লান্ট, দিস আর কমন নাউন্স। এগুলো কি বলতো? কমন নাউন। এখানে নাউনের সাথে অ্যাস যুক্ত করা হয়েছে কেন? কারণ নাম এখানে অনেকগুলো নাম, যেমন স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার্স, তারপর প্লান্ট, এখানে 4টা নাম আছে। একের অধিক নাম হলে ওই নাউন তারপরে ওটার সাথে কী হয়? নাউনের সাথে কী হবে? অ্যাস যুক্ত হবে, নাউন্স, ঠিক আছে। তো তারপরে দেখো সে আ কমন নাউন, একটি সাধারণ নাম, রেফার্স টু আ জেনারেল নেম অফ অ্যান অবজেক্ট, প্লেস, গ্রুপ অর আইটেমস। মানে বলছে কি এখানে বলছে যে কমন নাউন বলতে কোনো বস্তু, হ্যাঁ, অবজেক্ট মানে কি বস্তু, স্থান, প্লেস মানে স্থান, তারপরে তোমার গ্রুপ মানে দল, বা আইটেমস মানে জিনিসের সাধারণ নামকে বোঝায়। ফর এক্সাম্পলস অর্থ কি? উদাহরণ, অফ কমন নাউন্স। আমরা এখন কমন নাউনের উদাহরণ দেখব। এই যে ফেজটার পরে আমরা তোমাদের সবগুলো দিয়ে দিব, উচ্চারণ সহ দিয়ে দিব, যাতে তোমরা পড়তে পারো স্ক্রিনশট নিয়ে। এক্সাম্পলস অফ কমন নাউন্স। আই বট, আই অত কি আমি, বট অত কিনেছিলাম, আ একটি, বা এ বলতে পারো, আও বলতে পারো, সমস্যা নেই কোনো। পেন মানে কি? কলম। দেখো পেনটাকে কিন্তু বোল্ড করা হয়েছে, মানে মোটা কালি দিয়ে লিখছেন। ইয়েস্টারডে মানে গতকাল। আই বট আ পেন ইয়েস্টারডে, আমি গতকাল একটি কলম কিনেছিলাম। এই যে পেন হলো তোমার কমন নাউন। কি নাউন? কমন নাউন। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, টু স্কুল, স্কুলে। নির্দিষ্ট কোনো দিকে যেতে বোঝালে বা নির্দিষ্ট কোনো কিছু বোঝালে টু হয়। স্কুল মানে কি? বিদ্যালয়। তো আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম, বা আমি বিদ্যালয়ে যাচ্ছি বলতে পারো। এখানে স্কুল বা বিদ্যালয়, এই স্কুল হলো তোমার কমন নাউন। কমন প্লেস মানে স্থান বোঝায়। আর ফেন মানে অবজেক্ট বোঝায়, মানে বস্তু বোঝায়। অনলি 10 স্টুডেন্টস, দেখো স্টুডেন্টস এখানে কি করা হয়েছে? বোল্ড করা হয়েছে। স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। ছাত্রছাত্রী সবাই চিনে যায় ওরা ছাত্র। তুমি যদি স্কুলে যাও, তুমি যদি মনে করো একটা স্কুলে গেলা, স্কুলে তোমার কেউ চিনে না, তুমি নতুন, তোমাকে সবাই ম্যাডাম তোমাকে কী নামে রাখবে? স্টুডেন্ট নামে রাখবে, যে আমার স্টুডেন্ট, ঠিক আছে, এরকম স্টুডেন্ট নামে চিনবে। আচ্ছা, বাইরে থেকে একটা শব্দ আসছিল, সেজন্য আমি ভিডিওটা অফ করে রেখেছিলাম। আচ্ছা, কোন জায়গায় নিয়ে গেছিলাম? আচ্ছা, তুমি একটা স্কুলে গেছো, স্কুলে যাওয়ার পরে তোমাকে কী নামে রাখবে? সবাই ছাত্র নামে দেখবে, সবাই আশেপাশে সবাই কী নামে দেখবে? ছাত্র হিসেবে দেখবে বা ছাত্রী হিসেবে দেখবে, ঠিক আছে। তোমার একটা কিন্তু নাম আছে নির্ধারিত যে নামটা থাকে, তোমাকে জন্মগতভাবে তোমার আব্বু আম্মু যে নামটা রাখছে সেটাকে প্রপার নাউন বলে। আর তুমি যে নামে তোমাকে সবাই চেনে, তুমি ছেলে, মেয়ে, এই যে মেয়ের ইংরেজি কি? গার্ল, ছেলের ইংরেজি কি? বয়। এই গার্ল, বয় এগুলো কমন নাউন। এগুলো কি নাউন? কমন নাউন, ঠিক আছে। এখন দেখো এখানে বলছে অনলি 10 স্টুডেন্টস সাবমিটেড হোমওয়ার্ক টুডে। অনলি মানে কি? মাত্র। 10 মানে 10, স্টুডেন্টস মানে হলো কি? ছাত্রছাত্রী। এবং সাবমিটেড মানে কি? তোমার দিয়েছে, এরকম কিছু বোঝায়। হোমওয়ার্ক টুডে মানে আজ, টুডে মানে আজ 10জন ছাত্রছাত্রী হোমওয়ার্ক জমা দিয়েছে, এটা বুঝেছেন। তারপরে দ্য কার ইজ আউট অফ ফিউয়েল। এখন দেখো এখানে এই যে ফিউল মানে কি? তেল। এখানে তেল বোঝায়, তেল জাতীয় কিছু বোঝায় এখানে। এই ফিউলের একটা কমন নাউন, এই স্টুডেন্টস একটা কি? কমন নাউন, ওকে। মানে গাড়ির তেল শেষ হয়ে গেছে, এরকম বোঝায়। তো এখন দেখো এখানে, তো আমরা এগুলো সবগুলো আমরা অর্থসহ উচ্চারণসহ তোমাদের এখন দেখাবো। তো এইগুলো আমরা, এই নিচেরগুলো আমরা সবগুলোই আমরা ওইখানে দেখাবো, ঠিক আছে। চলো শুরু করি।
প্রিয় শিক্ষার্থীরা, পেজ নাম্বার 9, কমন নাউন মানে হলো সাধারণ নাম। ডেফিনিশন মানে হলো সংজ্ঞা। সাধারণ কোনো বস্তু, স্থান, ব্যক্তি বা জিনিসের নাম বোঝায়। বুঝছো? তোমরা এটা লিখতে পারো, তুমি এগুলো খাতায় লিখবা, ঠিক আছে? কমন নাউন মানে সাধারণ নাম। ডেফিনিশন সাধারণ কোনো বস্তু, স্থান, ব্যক্তি বা জিনিসের নাম বোঝায়। ওকে, ফর এক্সাম্পল যেমন স্কুল মানে বিদ্যালয়, গার্ডেন মানে বাগান, ফ্লাওয়ার মানে ফুল, প্লান্ট মানে উদ্ভিদ, ঠিক আছে? তারপর দেখো, আই বট আ পেন ইয়েস্টারডে, আমি একটি কলম কিনেছি। যে কলম এটা কমন নাউন, এই পেন এটা কমন নাউন, ঠিক আছে? এখন দেখো, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। স্কুল হলো কমন নাউন। অনলি 10 স্টুডেন্টস সাবমিটেড হোমওয়ার্ক টুডে, আজ 10জন ছাত্রছাত্রী হোমওয়ার্ক জমা দিয়েছে। তারপরে দেখো, দ্য কার ইজ আউট অফ ফিউয়েল, গাড়িতে জ্বালানি নেই বা গাড়িতে তেল নেই, ঠিক আছে? বা শেষ হয়ে গেছে এরকম বোঝায়। তো এখন দেখো, আউট অফ ফিউয়েল মানে হলো তেল নেই, ওকে, বা জ্বালানি নেই। এবার সব কালেকটিভ নাউন সম্পর্কে আমরা জানবো। কালেকটিভ নাউন হলো সমষ্টিগত নাম। বলো তো তোমরা, কালেকটিভ নাউন অর্থ কি? সমষ্টিগত নাম। ডেফিনিশন মানে হলো সংজ্ঞা। একটি নির্দিষ্ট দলের মানুষের, পশু বা জিনিসের নাম বোঝায়। কি বলতো? একটি নির্দিষ্ট দলের মানুষের, পশু এবং জিনিসের নাম বোঝায়, সেটাকে বলা হয় কালেকটিভ নাউন। ফর এক্সাম্পল দেখো, আমরা এক্সাম্পল দেখব। সোয়ার্ম মানে কি? মৌমাছি ঝাঁক, মৌমাছির ঝাঁক। তারপর দেখো, ফ্লক অর্থ কি? পাখি বা ভেড়ার দল, ফ্লক, ঠিক আছে? গ্রুপ মানে মানুষ বা বস্তুদের দল। সেট জিনিসের সমষ্টি। ওকে, আদার এক্সাম্পল মানে অন্য এক্সাম্পল কীভাবে দিতে পারি আমরা? দেখো, গ্রুপ অফ পিপলের ভিতর কী কী আছে? গ্রুপ অফ পিপলের ভিতর কী কী পড়ে আমরা সেটা দেখব। দেখো, গ্রুপ অফ পিপল মানে মানুষের দল। ব্যান্ড অফ মিউজিশিয়ান মানে হলো সঙ্গীত শিল্পীদের দল। বোর্ড অফ ডিরেক্টরস পরিচালকদের বোর্ড। টিম অফ অ্যাক্টরস অভিনেতার দল। গ্রুপ অফ অ্যানিমালসের ভিতরে কী কী আছে? ফ্লোক অফ শেপ ভেড়ার দল। হার্ড অফ ডিয়ার হরিণের দল। ফ্লাক অফ ওয়াইল্ড ডগস বন্য কুকুরের দল, ঠিক আছে? এগুলো কি বলতো? এগুলোকে তোমার কালেকটিভ নাউন বোঝায়। এগুলো কি নাম বোঝায় বলতো? কালেকটিভ নাউন বোঝায়, ঠিক আছে? তো যেগুলো আমরা জানলাম তো এখানে দেখো, তো গ্রুপ অফ পিপল মানে হলো মানুষের দল। ব্রান্ড অফ মিউজিশিয়ান মানে হলো কি? সঙ্গীত শিল্পীদের দল। বোর্ড অফ ডিরেক্টরস মানে কি? পরিচালক মণ্ডলীর দল বা পরিচালকের ভোট বলতে পারো, বা পরিচালকদের ভোট। আর টিম অফ অ্যাক্টরস মানে কি বলতো? অভিনেতাদের দল। গ্রুপ অফ অ্যানিমালস মানে কি বলতো? পশুদের দল। ওকে, অ্যানিমালস হতো কি? পশু বা প্রাণী। ফ্লোক অফ শিপ মানে কি? ভেড়ার দল। হার্ড অফ ডিয়ার হরিণের দল। ফ্লোক অফ ওয়াইল্ড ডগস মানে কি? বন্য কুকুরের দল। গ্রুপ অফ থিংস অর্থ কি? জিনিসের সমষ্টি বা দল। পেয়ার অফ শুজ জোড়া জুতা। ফ্লেট অফ শিপস জাহাজের বহর। বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ফুলের গুচ্ছ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আমি এই বিষয়ে যে তোমার কমন নাউন এবং কালেক্টিভ নাউনের সবগুলো আছে সবগুলোর অর্থ আমি দিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমার কাছে ভালো লাগে কমেন্ট করে বলবা যে ভিডিওটি ভালো লেগেছে। আপনি এই পৃষ্ঠার ভিডিওগুলো দেন, আমি তোমাদের পৃষ্ঠের ভিডিওগুলো ছাড়বই, আপলোড করবো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যখন ভিডিও ছাড়বো তখন তোমার কাছে নোটিফিকেশন আগে চলে যাবে, তোমার কষ্ট করে ভিডিও ছাড় দেওয়া লাগবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য পর্বে।